গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আগের দিন বাড়ি যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, ঝড়ও হয়েছিল হালকা, তো তার জন্য বাড়ি যাইনি। তো এই বাড়িতেই ছিলাম। তো সকাল সকাল উঠে গেছি, প্রচুর কাপড় কেচেছি। তো ফার্স্টেই ছাদে চলে এলাম, প্রথমে কাপড় কেচে কাপড়গুলো মেলতে, তারপর গিয়ে তানকে খাওয়াবো। তো চলো আমি কাপড়গুলো মেলে দিই ছাদে। আর এই সকালটায় মেলে দিলে সারাদিন রোদে শুকিয়ে যাবে। আর তোমার দাদাভাই কাজে যাবে, তো তাড়াতাড়ি করছে। তো সকাল সকাল একটু রোদ উঠে গেছিলো, তাই ছাদে চলে এসেছি কাপড়গুলো কেচে মেলতে। আর তার সাথে সাথে তোমাদের তান পুচকুও চলে এসেছে। তান তো সবসময় আমাকে দুষ্টুমি করে, আমার সাথে সাথেই থাকে। ও দুষ্টুমি করতে করতে সারাদিনটা কেটে যায় ওর সাথে আমার। আর এখনও আমাকে কাজে হেল্প করে দিচ্ছে। শুধু দুষ্টুমি করে তাই নয়, তান যদি পারে আমাকে অনেকটা হেল্পও করে দেয় কাজে। তো তো তান কাজগুলো এগিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর সকাল সকাল কাপড়গুলো কেচে দিলে কী বলো তো, রোদটা খুব ভালো দিয়েছিল। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, তো রোদটা দিয়েছিল, তার জন্য কাপড়গুলো সব কেচে দিয়েছি। আর প্রচুর কাপড় জামা জমে আছে জানো তো, একদমই কাচার সময় পাইনি। তো তান সত্যি আমাকে অনেক 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 হেল্প করে দেয়। আমার ছেলে ভীষণ ভালো, দুষ্টুমি তো করেই, তার সাথে আমাকে কাজও করে দেয়। তো এটার জন্যই আমার খুব ভালো লাগে। আর কি বলবো বলো। তো এখন ওই যে আমাকে হেল্প করে দিচ্ছে বলে আমার তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল, এটাই আমার বেশ ভালো। তো দেখো কত কাপড় জামা আমি কেচেছি, সব মেলা হয়ে গেছে। দেখেছো দেখেছো, সব কিছু মেলা হয়ে গেছে। নিচে যাবো। আর টান দেখো এখানে কি করছে। এই দেখো জলটা ফেলে ঘাটছে। এই টানটা কি করছিস তুই সকালবেলা? চ তাড়াতাড়ি, এক্ষুনি বাবা বকবে। আর এইদিকে দেখো নয়নতারার ফুলটা কি সুন্দর ফুটেছে। এই একটা, এই একটা, এদিকে অ্যালোভেরা আছে, এদিকে পাথরকুচি আছে, এদিকে দেখো শাক হয়েছে, এদিকে কলমি শাক হচ্ছে, এটা ওটা হচ্ছে, এখন আর দেখানোর সময় নেই। তার নিচে চলো, এদিকে দেখ, তাড়াতাড়ি চ, বাবা কাজই যাবে সোনা। চলো 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 নিচে চলো, আমি চলে, চলো চলো তাড়াতাড়ি চলো। তো তার একটা মার খেয়েছে দুষ্টুমি করার জন্য। সকাল তার মার খেয়ে নিয়েছে, আর কিছু বলার নেই। তো মার খেয়েও কাজছে না, জল ঘাটছিল, তারপর অন্যগুলো মেলেছি, সেগুলো নিয়ে মাথার মধ্যে দিচ্ছি যাতে জল পড়ে। তো চলো নিচে গিয়ে ব্রেকফাস্ট করি, ছেলেকে খাওয়াই, পরে কথা বলছি তোমাদের সাথে। তানের খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এই যে এখানে আছে, তো তানকে খাওয়াবো। আর তান চলে আয়, বাবা জলটা নিয়ে চলে আয়, জল নিয়ে চলে আয়। হ্যাঁ ফোন দেখবি তো। তো যারা বলো আমি কাজ করি না, কখন শুধু ভিডিও করি, তো তাদের বলছি কাজও যেমন করি, ভিডিও তেমন করি। আর কাজের মধ্যে ভিডিও করতে আমি ভীষণ ভালোবাসি। তো যখনই কাজের ফাঁকে ফাঁকে সময় পাই আমি ভিডিও করি। আর রিলস আমি আলাদাভাবে অন্য টাইম বের করে বানিয়ে রাখি। তো চলো বসো বসো। তো ঠিক আছে চলো, তোমাদের সাথে পরে কথা বলছি। তানকে আমি ঝপাঝপ ব্রেকফাস্ট করিয়ে দিই। ওর খিদে পেয়ে গেছে তাই তো, ফোন দেখবে। আচ্ছা, তো আমি তানকে খাইয়ে নিই। তো আমি তানকে ঝপ করে খাইয়ে নিই, ওর খিদে পেয়ে গেছে। ঠিক আছে চলো, পরে তোমাদের সাথে কথা বলছি। তো ছাদ থেকে নামার পর আমার খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে দেখো সবজি কেটে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, বাঁধাকপি আলু বেগুন রান্না হবে চচ্চড়ি। আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করছি, একটু চিকেনই রান্না করব, কারণ মাছের জন্য অপেক্ষা করছিলাম, আজকে মাছ আসেনি। তো এর মধ্যে লঙ্কা হলুদ জিরে ধনে যা যা দেওয়ার সমস্ত দিয়েই এটা ম্যারিনেট করছি। একটু ম্যারিনেট করে রাখি, তাহলে মাংসটা একটু সফট হবে। আর তেলও দিয়েছি। বাঁধাকপিটার মধ্যে এবার মশলা দিয়ে দেব, যেমন দেখো হলুদ তো দিতেই হবে, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। তোমরা যে যেরকম পরিমাণে খাও সেরকমই দেবে। দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, আমরা একটু ঝাল কম খাই, তোমরা ঝাল বেশি দিলে বেশি দেবে, অনেকে ঝাল ঝাল পছন্দ করে, আমরা একটু কমই দিই। আর দিয়ে দেবো নুন, যেটা না দিলে রান্না একেবারেই অসম্পূর্ণ। তো এবার ভালোভাবে মিক্স করে দেবো এটাকে। তো সুন্দর মতোটা মিক্স করে দিয়েছি। এবার এটা ভালোভাবে একটু জোরে করে দিয়ে, আর এটা একটু চাপা দিয়ে দেবো। তো তোমরা যারা বলো যে তুমি ভিডিও করার সময় কখন পাও, তো সময় তো সবারই থাকে না, আমারও সেরকমই ব্যাপার। ইচ্ছা থাকা চাই, এটাই হচ্ছে আসল কথা। আমার ইচ্ছাটা প্রবল, আর ভিডিওটা আমি ভীষণ ভালোবাসি। একটা সময় ছিল যখন আমার কেউ ছিল না, বা আমার সন্তান পেতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, বা অনেকটা কি বলে ওটাকে, তপস্যা করার পর পেয়েছি। তো সেই টাইমটা আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য এই ভিডিও করতাম। তো এখন যখন আমি তাকে পেয়েছি, তাহলে আমি ভিডিওটাকে ছেড়ে দিলে তো হয় না, হয় না যে নতুন কিছু পেলে পুরনো কিছুকে ভুলে যাওয়া। তো এই স্বভাবটা আমার নেই, বা এই অভ্যেসটা আমি করতে চাইও না।
আমি সবসময় পুরনোকে নিয়েই এগিয়ে যেতে চাই, নতুন তো আছেই, তার সাথে পুরনোকে যে ফেলে দেবো পিছনে সেই জিনিসটা আমার মধ্যে নেই। তো কিছুদিন ভিডিও থেকে বেশ বিরতই ছিলাম, সেভাবে করতে পারিনি। তো আবার আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা আসলে আমাকে এত ভালোবাসা দাও, দেখে আর থাকতে পারি না। তো এইভাবে আমার পাশে থেকো। চলো আমি রান্নাগুলো করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্না যে আমার পিছিয়ে আছে তা নয়, রান্নার দেখো আলু ভাজা হয়ে গেছে, এদিকে বাঁধাকপি চচ্চড়িটা অলমোস্ট হয়ে এসেছে, আর এদিকে আমের টক বানাবো সেটাও কাটা হয়ে গেছে, আর এইদিকে চিকেনটাও আমি কষাতে শুরু করে দিয়েছি। মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে এসেছে। তো সেটাই বলছি যে আমি ভিডিও করি, কাজও করি, সমস্তটাই করি। তো সেটাই বলছি, তো এখানে রান্নাগুলোও নামিয়ে নিয়েছি। দেখো আমের টক রেডি, মাংসও রেডি হয়ে গেছে, তো এখানে ভাতও রেডি হয়ে গেছে। তো চলো, দোকান বন্ধ করলাম, স্নান করলাম, তো তারপর তানকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, আর এখন ফাইনালি ভাত বেড়ে নিয়েছি। দেখো এখানে ভাত আছে, এখানে 2 টুকরো পেঁয়াজ নিয়েছি, বাঁধাকপির চচ্চড়ি যেটা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে হয়েছিল, এটা হচ্ছে আমের টক, আর এটা হচ্ছে চিকেনটা। লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ করার পর আর একটা কাজ আছে, সেই সকালবেলা কাপড় জামা মেলেছিলাম মনে আছে, তো সময় পেয়েছি এখন, তো কাপড় জামাগুলো উল্টাবো। তো একবার উল্টে দিয়ে গেছিলাম মাঝখানে, তখন আর ফোন নিয়ে আসিনি, কারণ দোকান সামলাতে সামলাতে তো মোটামুটি সমস্ত এইগুলো শুকিয়েই গেছে, একটু একটু বাকি আছে। একটু আগে উল্টে দিয়ে গেছিলাম, একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, কেন বলো তো একবার দেখে যাচ্ছি, যতটা হয়ে যাবে তাহলে বিকালের মধ্যে সব শুকিয়ে যাবে। আর দেখছো তো তোমরা যারা বলো সত্যিই যে তুমি কখন এইসব সময় পাও, আজকে যারা ভিডিওটা দেখবে তারাই বুঝতে পারবে, বা যারা ভিডিও বানায় তারাই জানে যে একটা মেয়ে কীভাবে সারাদিন কাজ সামলানোর পর তারপরে ভিডিও বানায়। আর আমার শুধু যে সংসারের কাজ তা নয়, তার সাথে দোকান সামলাতে হয়, ছেলেকেও সামলাতে হয়, তার সাথে সংসারের রান্না বান্না সমস্তটাই আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো টাটা, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।